গুড মর্নিং, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেস। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখে ফেলি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, কুইকুইও টু একটি রিলে স্যাটেলাইট যা সম্প্রতি উৎক্ষেপণ করেছে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি পাকিস্তান, অপশন সি উত্তর কোরিয়া, অপশন ডি জাপান। কি হবে সঠিক অ্যান্সার? কুইকিউ টু একটি রিলে স্যাটেলাইট যা সম্প্রতি উৎক্ষেপণ করেছে কোন দেশ? সঠিক অ্যান্সার হবে অপশন এ চীন, কিন্তু সম্প্রতি এই কুইকিউ টু এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা সিএনএসএ। কুইকিউ টু স্যাটেলাইট উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে। কুইকিউ টু বা ম্যাগপি বিড টু ওজন 1200 কেজি এবং এতে একটি 4.2 মিটার প্যারাবোলিক অ্যান্টেনা রয়েছে, যা 2030 সাল পর্যন্ত পৃথিবী এবং চন্দ্র অনুসন্ধানের মধ্যে যোগাযোগের সুবিধা প্রদান করে। এটি চাংই 6 এবং 7 এবং 8 মিশনে সজ্জিত। ইইউসি, জিইএনএ এবং লাভেক্স সহ বিজ্ঞানের পোলার পেলোড দুটি কিউস্যাট টিয়ান্ডু 1 এবং টিয়ান্ডু 2 নেভিগেশন এবং যোগাযোগ প্রযুক্তি সহ চাঁদকে প্রদক্ষিণ করবে। নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক? অপশন এ সলমন রুশদি, অপশন বি শশী থারুর, অপশন সি অরুণ কৃষ্ণ, অপশন ডি চেতন ভগত। কি হবে সঠিক অ্যান্সার? নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক? সঠিক অ্যান্সার হবে অপশন এ সলমন রুশদি। এই নাইফ শিরোনামে কিন্তু আত্মজীবনী লিখেছেন। ফিনটেক ফার্ম ভারতের সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করেছে? অপশন এ অনিল চৌধুরী, অপশন বি নলিন নেগি, অপশন সি অমিত চক্রবর্তী, অপশন ডি নির্মল চন্দ্র। কি হবে সঠিক অ্যান্সার? ফিনটেক ফার্ম ভারতের সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি নলিন নেগিকে কিন্তু ফিনটেক ফার্ম ভারতের সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিযুক্ত করেছে। ফিনটেক ফার্ম ভারতে তার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান আর্থিক কর্মকর্তা নলিন নেগিকে পূর্ণকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছে। 2023 সালের জানুয়ারিতে তৎকালীন সিইও সুহেল সমীর পদত্যাগ করার পরে নেগিকে অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব দেওয়া হয়েছিল। নেগি 28 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে 2022 সালে ভারত পেতে যোগদান করেছিলেন। কোন দেশকে 35টি অ্যাম্বুলেন্স ও 66টি স্কুল বাস দান করল ভারত? অপশন এ বাংলাদেশ, অপশন বি নেপাল, অপশন সি ভুটান, অপশন ডি মায়ানমার। কি হবে সঠিক অ্যান্সার? কোন দেশকে 35টি অ্যাম্বুলেন্স ও 66টি স্কুল বাস দান করলো ভারত? সঠিক অ্যান্সার হবে অপশন বি নেপালকে কিন্তু ভারত 35টি অ্যাম্বুলেন্স এবং 66টি স্কুল বাস দান করেছে। কিংবদন্তি বাঁহাতি স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি আয়ারল্যান্ড। কি হবে সঠিক অ্যান্সার? কিংবদন্তি বাঁহাতি স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? সঠিক অ্যান্সার হবে অপশন সি, তিনি একজন ইংল্যান্ডের বাসিন্দা। ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী ও বাঁ-হাতি স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন।
ইংল্যান্ডের হয়ে 86টি টেস্ট ম্যাচে তিনি 297টি উইকেট নিয়েছেন। আন্ডার 676টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 2465টি উইকেট নিয়েছিলেন। আন্ডার 2008 সালে মেলিনেবোন ক্রিকেট ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2009 সালে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অপশন এ জগনমোহন, অপশন বি প্রীতম সিং, অপশন সি অয়ন সর্দার, অপশন ডি বন্দিতা কোল। কি হবে সঠিক অ্যান্সার? ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি বন্দিতা কোল। ইনি কিন্তু ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম কোনটি? অপশন এ ধর্মশালা, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি ইডেন গার্ডেন, অপশন ডি ওয়াংখেড়ে। কি হবে সঠিক অ্যান্সার? হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন এ ধর্মশালা স্টেডিয়ামে কিন্তু এই হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা ভারতের প্রথম স্টেডিয়াম। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এইচপিসিএ ক্রিকেট প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবসময় এগিয়ে আছে। এই সংযোগে এইচপিসিএ অনুশীলন সুবিধাগুলিতে হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। ধর্মশালায় প্রথম হাইব্রিড পিচ স্থাপন ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিউজ উইকের কভার পেজে ফিচার হলেন কোন প্রধানমন্ত্রী? অপশন এ জো বাইডেন, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি ভ্লাদিমির পুতিন, অপশন ডি শেখ হাসিনা। কি হবে সঠিক অ্যান্সার? নিউজ উইকের কভার পেজে ফিচার হলেন কোন প্রধানমন্ত্রী? সঠিক অ্যান্সার হবে অপশন বি নরেন্দ্র মোদী কিন্তু এই নিউজ উইকের কভার পেজে ফিচার হয়েছেন। কোন দল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরে নিজের রেকর্ড ভেঙেছে? অপশন এ কলকাতা নাইট রাইডার্স, অপশন বি চেন্নাই সুপার কিংস, অপশন সি সানরাইজ হায়দ্রাবাদ, অপশন ডি মুম্বাই ইন্ডিয়ান্স। কি হবে সঠিক অ্যান্সার? কোন দল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরে নিজের রেকর্ড ভেঙেছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু আইপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রেকর্ডে নিজের রেকর্ড ভেঙেছে। সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল এর ইতিহাসে নিজের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ভেঙেছে। বেঙ্গালুরু থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 287 রানের যা একটি নতুন রেকর্ড। একই মৌসুমে হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 277 রানের কিন্তু রেকর্ড গড়েছিল, কিন্তু তা বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলাতে তা ভেঙে যায়। প্রথমবার আইএসএল লিগ শিল্ড 2023-24 জিতল কোন ফুটবল ক্লাব? অপশন এ মোহনবাগান, অপশন বি ইস্ট বেঙ্গল, অপশন সি মোহামেডান, অপশন ডি কেউ নন। কি হবে সঠিক অ্যান্সার? প্রথমবার আইএসএল লিগ শিল্ড 2023-24 জিতল কোন ফুটবল ক্লাব? সঠিক অ্যান্সার হবে অপশন এ মোহনবাগান কিন্তু মোহনবাগান ফুটবল ক্লাব প্রথমবার আইএসএল লিগ শিল্ড 2023-24 জিতেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।